গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। কোচবিহার থেকে আলিপুরদুয়ার প্রায় প্রতিটি জেলাতেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কোচবিহারে সেখানে একাধিক নদীর জলস্তর বাড়তে শুরু করেছে এবং কোচবিহারের বিভিন্ন জায়গা জলমগ্ন। বিশেষ করে ভুটান পাহাড় থেকে কালজানি তোরসায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে একাধিক জায়গায়। একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে। রায়ডাক নদীতে জলস্ফীতি বাড়ায় নদী বাঁধ ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে। কোচবিহার থেকে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রবীরের থেকে জানবো। প্রবীর, কোচবিহারে ঠিক কি পরিস্থিতি? বন্যা পরিস্থিতির কি অবনতি? দেখো, কোচবিহারে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু রায়ডাক নদীর জল বেড়েছে এবং তার জেরেই কিন্তু রায়ডাক নদী লাগোয়া যে মাটির বাঁধ, সেই মাটির বাঁধ ভেঙে এই মুহূর্তে কিন্তু সেই জল ঢুকতে শুরু করেছে গ্রামে। এবং রায়ডাক নদীর জল ইতিমধ্যেই বাঁধ ভেঙে ঢুকেছে মহিষকুচি গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং প্রায় 300টির মতো বাড়ি সেখানে কিন্তু দেখা গেছে কৃষি জমি একেবারে জলের তলায়। এবং কি প্রায় 300টির মধ্যে প্রায় 200টি বাড়ির মধ্যে কিন্তু সেখানে জল ঢুকেছে। এমনকি আরো 100টি বাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এখন কিন্তু গ্রামের বাসিন্দারা, তুফানগঞ্জ বক্সিরহাটের যে গ্রামের বাসিন্দারা, তারা যথেষ্ট কিন্তু এই মুহূর্তে আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ একটানা বৃষ্টি চলছে কোচবিহারে এবং আজকেও সকাল থেকেই আকাশ কিন্তু মেঘলা। এবং কি আরো যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই আশঙ্কা আরো বাড়বে, বিপদের আশঙ্কা আরো বাড়বে। এবং গ্রামের বাসিন্দারা সবচেয়ে বেশি তাদের গবাদি পশু নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে আতঙ্কগ্রস্ত এবং তাদের কিন্তু নিরাপদ জায়গায় সরিয়ে রাখার ইতিমধ্যে শুরু হয়েছে এবং তারাও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ইতিমধ্যে নিরাপদ জায়গায় সরতে শুরু করেছেন। এবং নদীর জল কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে এবং বাঁধের যে অংশ ইতিমধ্যেই ক্ষতি হয়েছে রায়ডাক নদীর জল ঢুকে, সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকরাও তদারকি শুরু করেছে যে কি করে সেই জায়গাটা দ্রুত সংস্কার করা যায়। প্রবীর, কোচবিহারের অন্যান্য জায়গার কি পরিস্থিতি? তুমি যেমনটা বললে যে রায়ডাক নদীতে অতিরিক্ত জলস্ফীতির কারণে নদী বাঁধ ভেঙেছে, দ্রুত যাতে সেই বাঁধ মেরামত করা যায় তার জন্য প্রশাসন তৎপর। অন্যান্য জায়গার পরিস্থিতি কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, তুফানগঞ্জের রায়ডাক নদী ছাড়াও তুফানগঞ্জের শঙ্কোষ নদীতেও কিন্তু জল সমানভাবে বেড়েছে। একেবারে নিম্ন অসম লাগোয়া এই রাজ্যের যে শেষ সীমানায় শঙ্কোষ নদী, সেই শঙ্কোষ নদীরও জল বেড়েছে। তাতে কিন্তু বক্সিরহাট এলাকার বেশ কিছু এলাকায় সেখানে কিন্তু নদীর জল ঢুকতে শুরু করেছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, তবে কোচবিহারের যে তোরসা নদী, সেই তোরসা নদীর কিন্তু ভয়াবহতা খানিকটা কম অন্যান্য নদীর তুলনায়। কারণ ইতিমধ্যে কোচবিহার শহরেও টানা বৃষ্টিতে কোচবিহার শহরের রাস্তায় যে জল জমেছিল সেই জলও কিন্তু ইতিমধ্যে নেমে গেছে, যার জেরে কিন্তু কোচবিহার শহরে মানুষ আপাতত এই ভোগান্তি থেকে কিছুটা রেহাই পেয়েছেন। তবে বৃষ্টি কিন্তু অবিরাম চলছেই। তবে আপাতত কিন্তু দুর্ভোগ বেড়েছে তুফানগঞ্জ, বক্সিরহাট জেলার এই সমস্ত সীমানার এলাকাগুলোতে। বৃষ্টি কমলেও দুর্ভোগ রয়েছে। ধন্যবাদ প্রবীর। পাশাপাশি আলিপুরদুয়ারের পরিস্থিতি, সেখানে বন্যা পরিস্থিতির অবনতি। কালজানি তোরসা নদীতে সতর্কতা জারি রয়েছে। ভুটান পাহাড়ে গত কয়েকদিন ধরে যেভাবে টানা বৃষ্টি চলছে তাতে কালজানি এবং তোরসায় প্রবল জলোচ্ছ্বাস, একাধিক জায়গা জলমগ্ন। আলিপুরদুয়ারের পরিস্থিতি তুলে ধরবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার কর্মকার। রাজকুমার, আলিপুরদুয়ারের বিভিন্ন নদীর পরিস্থিতি কি এবং বন্যা পরিস্থিতির কি অবনতি হচ্ছে? দেখো প্রীতিশঙ্কর, আলিপুরদুয়ারে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এখানে কিন্তু কালজানি নদীতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে এবং আলিপুরদুয়ার শহর লাগোয়া যে সমস্ত এলাকাগুলো রয়েছে কালজানি নদীর, সেই এলাকাগুলোতে কিন্তু কোথাও কোমর জল, কোথাও বুক জল দাঁড়িয়ে গেছে। এমনকি যে শঙ্কোষ নদী এবং তোরসা, তাতেও কিন্তু হলুদ সতর্কতা জারি হয়েছে। নিচু এলাকাগুলো থেকে কিন্তু লোকজনদের উঁচু এলাকায় নিয়ে যাচ্ছেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে নৌকা আছে, নৌকা নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। সর্বত্র আলিপুরদুয়ার প্রশাসনের দলও ময়দানে নেমেছে, সেচ দপ্তরের কর্মীরাও ময়দানে রয়েছেন, উদ্ধার কাজ চলছে এবং ত্রাণ শিবিরগুলোতে কিন্তু মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। প্রীতিশঙ্কর, একদমই। রাজকুমার থেকে আমরা আলিপুরদুয়ারের আপডেট জানলাম। একাধিক জায়গা যারা আটকে পড়েছেন মূলত কাঁচা বাড়ি ভেঙে পড়ার কারণে, তাদেরকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে অন্তত কাঁচা বাড়িতে যারা বাস করেন তাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক জায়গা জলমগ্ন, নদীগুলিও বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদীর জল। এবার আপনাদের আলিপুরদুয়ারের পাশাপাশি আলিপুরদুয়ার ফালাকাটা যোগাযোগ এই মুহূর্তে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মহকুমা শাসক তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণে নেমেছেন এবং নৌকো করে বিভিন্ন জায়গায় পৌঁছেছেন তিনি। মোটামুটি পরিস্থিতি ঠিকই আছে। ওখানে
আমাদের আদার যে 6টা ব্লক আছে সেখানে মোটামুটি নর্মালি আছে, কিন্তু এই শহর লাগোয়া আমাদের কালজানি নদীর জল বেড়ে যাওয়াতে এখানে একটু ব্যাডলি এফেক্টেড হয়েছে কয়েকটি ওয়ার্ড। এখানে আমরা অলরেডি কান্ট্রি বোট সেগুলো নামিয়ে দিয়েছি, সেই নৌকায় করেই হচ্ছে ওনাদেরকে এই উঁচু জায়গায় আমরা নিয়ে আসার অ্যারেঞ্জমেন্ট করছি। রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ির একাধিক ওয়ার্ড, তিস্তা, জলঢাকা, ডায়না সহ একাধিক নদীতে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। জলমগ্ন পরিস্থিতি ধূপগুড়ির বিস্তীর্ণ অংশ, ধূপগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন, জাতীয় সড়কের ওপর 1 হাঁটু জল। ধূপগুড়ির বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন, এমনকি জাতীয় সড়কের ওপর এতটাই বেশি বৃষ্টি হয়েছে, জাতীয় সড়কের উপর 1 হাঁটু জল। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রকি চৌধুরী। রকি, জাতীয় সড়কের ওপর 1 হাঁটু জল, ধূপগুড়ির বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন, এই মুহূর্তে ঠিক কি ছবি? একদম ঠিক বৃষ্টি সংকট। দেখো, রাতভর টানা বৃষ্টিতে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি পৌরসভায় একাধিক ওয়ার্ড এবং গ্রামীণ এলাকা। জলস্ফীতি দেখা দিয়েছে ডায়না, ডুবুয়া, কুমলাই নদীগুলিতে। আর টানা বৃষ্টির জেরে কিন্তু বৃষ্টির জল জমে গিয়েছে জায়গায় জায়গায়। এছাড়া আরো বলে রাখতে চাইবো, ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী যে রাস্তা রয়েছে, জাতীয় সড়ক রয়েছে, সেখানে কিন্তু 1 হাঁটু জল এবং দোকানের সামনে জল জমে যাওয়ায় কিন্তু ব্যবসায়ীদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হচ্ছে, তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। আর নিকাশি ব্যবস্থা খারাপ থাকার ফলে কিন্তু ধূপগুড়ি এই বেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দারা, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন। প্রীতি শঙ্কর। ধন্যবাদ রকি। ধূপগুড়ির পাশাপাশি এবার জলপাইগুড়ি শহরের ছবি দেখাবো। জলপাইগুড়ি শহরের 20 নম্বর ওয়ার্ড জলমগ্ন। দেখুন কিভাবে মানুষজন কি পরিস্থিতির মধ্য দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে জলপাইগুড়ির 20 নম্বর ওয়ার্ডে। ভুটান পাহাড়ে অতিরিক্ত বৃষ্টির জেরে কার্যত জলমগ্ন একাধিক জেলা, তার মধ্যে জলপাইগুড়ি শহরের 20 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অংশ এই মুহূর্তে জলমগ্ন। শহরের একাধিক বাড়িতে জল ঢুকে যায়। জায়গা জায়গা নালি নাই, জায়গা জায়গাতে নালি বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনকি জল, বৃষ্টির জল, নোংরা জল, পেছাবার জল, পায়খানা জল সব এখন মানুষের বাড়িতে ঘরে ঢুকছে। আর এতে দুর্গন্ধ, বাচ্চা কাচ্চা ঘরে থাকতে পারে না। তো আমার মনে হয় এটা কাউন্সিলর হোক কি পৌরসভা হোক, এই যে রাস্তাঘাটের নালিটা একবার বের করে দেয়, তাহলে হয়তো আমরা এই অসুখ বিসুখ দুর্গন্ধ থেকে একটু বাঁচবো। এখানে ওই যে সারা বর্ষাটা এরকম জলে ওরা জলেই যাতায়াত করে। আর কিছু কিছু বাড়ির লোকজন বাড়িতেই থাকতে পারে না, তারা অন্য জায়গায় গিয়ে থাকে, জলের জন্য জল একদম ঘরে ঢুকে যায়। ধূপগুড়ির পরিস্থিতি এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরবে শান্তনু কর রয়েছেন আমার সঙ্গে। শান্তনু, দেখো, সকাল থেকে বৃষ্টি না হলেও কিন্তু তিস্তা নদীর জলস্তর বাড়ছে। তার কারণ হচ্ছে সিকিম পাহাড়ে কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে, সেই জল কিন্তু নেমে আসছে সমতলে এবং তিস্তার জলস্তর গতকালকের থেকে অনেকটাই বেড়ে গেছে। তার ফলে অসংরক্ষিত যে এলাকা বাংলাদেশ সীমান্ত পর্যন্ত দমনি থেকে, সেই এলাকায় কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে এবং শহরাঞ্চলে শহরের বেশ কিছু এলাকায় কিন্তু জলবন্দী অবস্থা রয়েছে। বিশেষ করে 20 নম্বর ওয়ার্ড, যে এলাকায় নিকাশি সমস্যার কারণে প্রচুর মানুষ কিন্তু গৃহবন্দী এবং সেই এলাকা থেকে জল বের হতে না পারার কারণে মানুষজন কিন্তু যাতায়াতে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, দুপুরের পর থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে। ফলে তিস্তা এবং জলঢাকা সহ বাকি যে সকল সংলগ্ন অঞ্চলগুলো রয়েছে, সেখানে একটা পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ শান্তনু।